আমার মতো যারা একটু অলস প্রকৃতির তাদের জন্য আজকের এই রেসিপি একবারে পারফেক্ট। যেই দিন আমার রান্না করতে ভালো লাগে না সেই দিন এই রেসিপিটা আমি চটজলদি বানিয়ে নিই। তো হৃদয় ফেরদৌস খান চ্যানেলের নতুন আবিষ্কার, একবারে ভেজাল ছাড়া একটা রেসিপি বলতে পারেন, কারণ একটা প্রিপারেশন থেকেই আমি 3 পদের ভর্তা এখান থেকে বানিয়ে নিই। তো শর্টকাটে সহজভাবে রেসিপিটা শেয়ার করবো। অ্যাজ ইউ অল নো, হৃদয় ফেরদৌস খান চ্যানেল মানে সহজ রেসিপি। তো কড়াইয়ের মধ্যে আমি 2 থেকে 3 টেবিল চামচ মতো সরিষার তেল নিয়েছি। তার সাথে কতগুলো আমি একদম আস্ত আস্ত পেঁয়াজ দিয়ে দিলাম, তার সাথে আস্ত রসুন এবং কতগুলো শুকনা মরিচ দিয়েছি। চুলার মিডিয়াম আছে, লো টু মিডিয়াম আছে, এগুলো আমি ভেজে নিয়েছি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁঠালের বিচি। এখানে প্রায় 1/3 কাপের মতো কাঁঠালের বিচি আছে। তো দিয়ে আমি একদম চুলার লো আছে এটা ঢাকনা দিয়ে ভেজে নিব প্রায় 5 থেকে 6 মিনিটের মতো। এখন ঢাকনাটা উঠিয়ে আমি আবারও এটা সটে করে নিব বা ভেজে নিব কিছু সময়। তো তারপরে আমি এখন এই যে শুকনা মরিচগুলো আলাদা করে নিচ্ছি। তো শুকনা মরিচ আলাদা করে নেওয়ার পর আরও কিছু সময় ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন কালারগুলা একটু গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে। তারপরে আমি সব উপকরণ উঠিয়ে নিচ্ছি। আস্ত পেঁয়াজ, তারপরে হচ্ছে কাঁঠালের বিচি আর এই যে আস্ত রসুনটা উঠিয়ে নিলাম। আর যেই মানে তেলটা রয়ে গেছে কড়াইয়ের মধ্যে, তার মধ্যে আমি এখন ব্যবহার করব কয়েক টুকরো রান্না করে রাখা মাংস। আচ্ছা, এটা কতদিন আগে আমি রান্না করেছিলাম এই মাংসটা, তো সেখান থেকেই 3 পিস মাংস আমি আলাদা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেই মাংসটাই এখন আমি তেলের মধ্যে ভেজে নিব, মানে সরিষার তেলের মধ্যে। মাংস ভাজি যেরকম একটু কালচে কালার আসে না, সেই রকম হওয়া পর্যন্ত তেলের মধ্যে আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি। ব্যাস ডান, আমি এখন উঠিয়ে ফেলছি। আর এই যে এক্সট্রা যেই তেলটা বেঁচে গিয়েছে এটাও আমি ব্যবহার করব, আপনাদেরকে দেখিয়ে দিব। এখন একটা ব্লেন্ডারের জারের মধ্যে আমি ভেজে রাখা মরিচ, তার সাথে দিয়ে দিলাম কাঁঠালের বিচি আর 3 থেকে 4টা পেঁয়াজ, আস্ত পেঁয়াজ দিয়ে আমি খুব সুন্দরভাবে ব্লেন্ড করে রেখেছি, ওটা সাইডে রেখে দিলাম। আর এখানে যেই মাংসগুলো আমি ভেজে রেখেছিলাম সেটা একটু শিল দিয়ে থেতো করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও মানে খুলে খুলে নিতে পারেন, বাট শিল দিয়ে থেতো করলে একটু স্মুথ হয়, খেতে আর একটু মজা লাগে। তো হয়ে গেছে, এই মাংস ঝুড়াটাও একটা সাইডে রেখে দিচ্ছি। এখন একটা প্লেটের মধ্যে আমি লেবু কুচি নিয়েছি, কাঁচা মরিচ কুচি, ধনিয়া পাতা কুচি আর এখানে নিয়েছি পুদিনা পাতা। তো এখন যেটা করব, এই যে মাংস নিয়েছি তার সাথে পেঁয়াজ, রসুন আর ওই যে কাঁঠালের বিচি যেটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেটাও নিয়ে নিলাম। রসুনের কোয়া বা কলিগুলো বের করে নিয়েছি। আর ওই যে কড়াইয়ের মধ্যে যেই তেলটা ছিল সেটাও কিন্তু আমি পেঁয়াজের উপর দিয়েছি। এখন হাত দিয়ে আমি সবগুলো একটু চটকিয়ে নিব। আর পেঁয়াজ, তারপরে রসুন, এগুলো কিন্তু একদম ভর্তা হবে না, একটু মানে দানা দানা থাকবে, দাঁতের নিচে পড়বে, খেতে মজা লাগবে। কাঁচা মরিচ, ধনিয়া পাতা, লেবু, পুদিনা পাতা সবকিছু একত্রে মাংস ঝুড়ির সাথে মেখে নিয়েছি। আর লবণ দিয়ে দিলাম আমার স্বাদ মতো। তো একটা ভর্তা কিন্তু আমার হয়ে গেছে, মাংসর ঝুড়া ভর্তা রেডি। আর এখন কাঁঠালের বিচি যেটা ব্লেন্ড করে রেখেছিলাম তার মধ্যে একটু লবণ আর সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন হাত দিয়ে আমি কিন্তু ভাগ করে নিয়েছি। কাঁঠালের বিচি ভর্তার আমি 3 ভাগের 1 ভাগ নিয়েছি। তো তার সাথে আবার মাংসর ঝুড়া ভর্তা যেটা, সেটাও কিন্তু মিক্স করে এই যে আমার আরেকটা ভিন্ন ধরন ভর্তা রেডি হয়ে গেল। তো আলহামদুলিল্লাহ, আমার চোখের পলকে 3 পদের স্পেশাল ভর্তা একবারে রেডি। কাঁঠালের বিচি ভর্তা, মাংস ঝুড়া ভর্তা আর কাঁঠালের বিচি এবং মাংস ঝুড়া ভর্তার একটা ফাটাফাটি কম্বিনেশন। বাসায় এই রেসিপিটা একবার ট্রাই না করলে অনেক বড় কিছু মিস হয়ে যাবে কিন্তু। সো ইনাফ ফর টুডে, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।